বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি চিকেন দো পেঁয়াজা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন কিভাবে আমি চিকেন দো পেঁয়াজা বানাই আপনারা দেখে নিন। প্রথমে গ্যাসটা জ্বেলে দেব। প্রথমে মাংসের মধ্যে কিছু গুঁড়ো মশলা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প সরিষার তেল, মাখিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণে আমি মশলাটা কষিয়ে নেব। আপনাদের হাতে যদি বেশি টাইম থাকে তাহলে আপনারা বেশিক্ষণ রেখে দেবেন। চিকেন দো পেঁয়াজার জন্য আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু হালকাভাবে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এইবার আমি পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ফালি করে রেখেছি। এইবার হালকাভাবে ভেজে নেব। আর দিয়ে দেব কয়েকটা টমেটো কুচি। খুবই মেঘ করেছে বন্ধুরা, চলুন দেখে আসি আকাশের অবস্থা কীরকম রয়েছে। মেঘ দেখে ঘুরে ফিরে এলাম। এইবার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এইবার তুলে নেব। পেঁয়াজগুলো তুলে নেব। আবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। আমি সাদা তেলেই রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলে বা বাটার দিয়েও রান্নাটা করতে পারেন। ফোড়নে দেব একটা এলাচ, একটা লবঙ্গ, এক টুকরো দারুচিনি, আর দেব একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দেব গোটা জিরে। বেশ ভালো করে ফোড়নটা করে নিলাম। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এইবার বেটে রাখা আদা রসুন দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না ছাড়ে। আদা রসুন পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নিয়েছি। এইবার কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনা গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য অল্প জল দিয়ে দেব। দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। ঝালের জন্য তো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর কালারটা যাতে ভালো আসে তার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব, 1 চামচ দিয়ে দেব। এইবার কেটে রাখা একটা টমেটো দিয়ে দেব। টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য 1 চামচ লবণ দিয়ে দেব। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এইবার মশলা মাখানা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে চিকেনটা ভালো করে কষে নেব। ঢাকনা খুলে একটু দেখে নেব, মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা। এইভাবেই আমি ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা এইরকম বৃষ্টির দিনে চিকেন দো পেঁয়াজা খেতে খুবই ভালো লাগবে। দেখুন বাইরে কত সুন্দর বৃষ্টি পড়ছে টাপুর টুপুর করে। ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেব। মাংসটা বেশ ভালো করেই কষানো হয়ে গিয়েছে। এইবার আমি একটু অল্প করে এখানে জল দিয়ে দেব। জল এইবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর একটু লাগবে। এইবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এইবার ঢাকনা খুলে দেব। এইবার যে ভেজে রেখেছিলাম যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এইবার নামানোর আগে গরম মশলা 1 চামচ দিয়ে দেব। বন্ধুরা রেডি হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজা। এইবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর আমি সার্ভ করে দেব। একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন দো পেঁয়াজা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা বাড়িতে একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগবে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।